কি জানি শহরের মানুষগুলা কিভাবে সারাদিন বাসায় বন্দি হয়ে বসে থাকে, আমার তো বাবা একদমই ভালো লাগে না। আমি ভাই গ্রামের মানুষ, সারাদিন এ বাড়ি থেকে ও বাড়ি টই টই করে বেড়ানোই আমার কাজ। সারাদিন বাসার মধ্যে বন্দি হয়ে বসে থাকা আমার একদমই পছন্দ না। আর তাই তো আজকে সবাইকে নিয়ে রতনপুর মৌচাকি রেল স্টেশনে চলে গেছিলাম হাঁটতে। এই সুযোগে পুরনো এক বান্ধবীকেও খুঁজতে বের হয়ে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গাজীপুর বোনের বাসায় বেড়াতে আসছি, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার ছাড়া আমাদের একটু বের হওয়া হয়নি। আজকে বিকালবেলা অনেক বোরিং লাগতেছিল, তাই আমার ফ্রেন্ড আর বোনকে বললাম যে চল ঘুরে আসি। আমি বলার সাথে সাথে ওরাও রাজি হয়ে গেল। তারপর সবাই মিলে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে। একটা সময় আমি নিজেও গাজীপুরে ছিলাম, তখন এইভাবে সবাই মিলে ঘুরতে যেতাম মাঝে মধ্যেই। আর কেন জানি এখন আমার বন্দি জীবনটা একদমই পছন্দ না। আর তাই তো আজ নিপাকে ছাড়াই আমরা ঘুরতে চলে যাচ্ছি। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার বেস্ট ফ্রেন্ড। একটা সময় ছিল তখন যতটুকু সময় পেতাম ফ্রি থাকতাম, ততটুকু সময় ওর সাথেই কাটাতাম। কিন্তু এখন আর ওর সাথে তেমন ভালো কথা হয় না। বাড়িতে থাকলে মনে করে তাকে কল দেওয়া হয় না, সে কেমন আছে সেটাও জানতে চাওয়া হয় না। আসলেই মানুষ পরিবর্তনশীল, মানুষের জীবনে কখন কিভাবে পরিবর্তন চলে আসে সেটা নিজেও টের পাওয়া যায় না। তবে ওর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যত দূরেই থাকি না কেন সবসময় মন থেকে তোর জন্য অনেক অনেক দোয়া থাকবে। আমরা আগে আগে হাঁটছিলাম আর চায়না পিছনে ছিল, আর নিজের ভিডিওর ক্লিপ নিজেই নিচ্ছিল। মাশাআল্লাহ, আজকে আমার বোনটাকে হলুদিয়া পাখি লাগছিল। এদিকে আমরা প্রায় হাঁটতে হাঁটতে রতনপুরের কাছাকাছি চলে আসছি। আমরা এখন যে জায়গাটায় আছে এটাকে পাকার মাথা বলা হয়। আমি যখন গাজীপুরে ছিলাম তখন প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেতে আসতাম এখানে। একটা মামা ছিল যে নাকি অনেক ভালো ফুচকা বানাতো, কিন্তু এখন আর সেই মামাটা এখানে বসে না, অন্য একজন বসে। কিন্তু তার ফুচকার টেস্ট নাকি তেমন ভালো না। আর এদিকে বিকাল বেলা বাগানে বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখে আমার কাছে ভালোই লাগছিল। আর বিশেষ করে এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো। চারপাশে শুধু গাছপালা, নীরব একটা পরিবেশ যেখানে কোনো যানজট নেই, চিল্লাপাল্লা নেই, একদমই নীরব। যাই হোক, সবাই মিলে হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে চলে যাচ্ছিলাম রেল স্টেশনে। আর এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, তাই আমরা সবাই একটু একটু করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ফাইনালি আমরা সবাই চলে আসি রতনপুর রেল স্টেশনে। আমরা আসার একটু আগে একটা ট্রেন আসছে, এখনো স্টেশনে সেটা দাঁড়িয়ে আছে। আর তাই এই ফাঁকে আমরা অনেকগুলো ফটো আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম। একটা কথা কি বলেন তো, রেল লাইনে দেখার মতো তেমন কিছুই নেই, তারপরে অনেক মানুষ আসে সেখানে ঘোরার জন্য। আমাদের গ্রামে কিন্তু কখনোই রেল স্টেশনে ঘুরতে যাওয়া হয় না, এমনকি আমরা জানতামও না যে রেল লাইনেও ঘুরতে যাওয়া যায়। যাই হোক, এখানে আমরা দুই বোন একটু কাপলদের মতো হাঁটার চেষ্টা করছিলাম টিকটক ভিডিও বানানোর জন্য, কিন্তু ভিডিওটা তেমন ভালো হয়নি কারণ ক্যামেরাম্যানও তেমন ভালো না। কিন্তু তারপর আমি একা একটা ভিডিও বানাতে গিয়ে কি হলো দেখেন। চালু করে জানা 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 আমি তো পুরো হাসতে হাসতে শেষ, কারণ আয়ান অনেক কান্না করতেছিল। ওই ভাবছিল আমি হয়তো ওরে রাইখা চলে যেতেছি। আর এদিকে কিছুক্ষণ পর আরেকটা ট্রেন আসে। আমরা রেল লাইনে থাকাকালীন পরপর 3টা ট্রেন চলে আসে। আয়ান তো ট্রেনটা দেখে মহা খুশি, ওই হয়তো ভাবছে এটা কি। আমি যদি কোনো জায়গায় জার্নি করি তাহলে সব থেকে আমার ট্রেন জার্নিটাই ভালো লাগে। আপনাদের কিসে জার্নি করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা চলে আসছি স্টেশনে। এখান থেকে ভাবছি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। যে ফ্রেন্ডের কথা বলতেছি ওই আর আমি একসাথে জব করতাম আর কি। অনেকদিন হয়ে গেল তার সাথে কথা হয় না, আগের সিম কার্ডটাও চালায় না, এই জন্য ভাবছি তার বাড়িতে যাব। আর বলতে বলতে আমরা ওর বাসায় চলেও আসছি, কিন্তু এসেও কোনো লাভ হয়নি, ওকে আমরা পাইনি। ওই নাকি ওর শ্বশুর বাড়িতে আছে। এটা শুনে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। এতদিন পরে আসলাম দেখা করার জন্য, কিন্তু দেখা করতে পারলাম না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।